चाशल अल त्रिपुरा केमिस्ट एंड ड्रागिस्ट एसोसिएशननि बखाक्तै थियाफार्मा शिकारथाय खालायजाखा बोजों हाई सेकेंडारी रोंनग थियाफार्मा शिकारथायनो चेंसिरनायंगै माजागैखा दलेश्वर रामकृष्ण मिशननि महाराज अमृतानंद महाराज एमएलए अभिषेक देव राय कचाम एमएलए दिलीप कुमार दास आगरतला प्रेस क्लाबनि कास्को प्रणब सरकार डेपुटी ड्राग्स कंट्रोलर एआईओ सीडी नर्थ ईस्ट जोन सेक्रेटारी सागर माइती सुब्रत दास खबई तंग कास्को समर कुमार भूमिक तेई जीएस विश्वजित साहा खबई जुदा जुदा आदंग 25শে বৈশাখ ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে একটা মহান কাজের জন্য। যে কাজটা নিয়ে স্বামীজি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন বার্তা দিয়ে গেছে। আমি জানি না মহারাজ বলতে পারবেন স্বামীজি যতদিন জীবিত ছিলেন তখন রক্তদান প্রথা চালু ছিল কিনা, কিন্তু স্বামীজি বারবারই বলে গেছেন জীবের সেবা, মানব সেবা, ত্যাগের কথা বলেছেন। যুব সমাজকে সমাজে সেবা করার জন্য এগিয়ে আসার জন্য বলেছেন। স্বামীজির এই বার্তা রক্তদানকে উদ্বুদ্ধ করে। একইভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও মানব সেবার কথা বারবার ওনার লেখনীতে উঠে এসছে। সব মিলিয়ে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই আজকের দিনটিকে বেছে নেওয়ার জন্য। এবং মঞ্চে যে মহান দুই মনীষীর ছবি লাগানো হয়েছে, এটা এই অনুষ্ঠানকে গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। আমি জানতে পেরেছি অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরে নিয়ম করে রক্তদানের আয়োজন করে থাকে। গত বছরও প্রায় শতাধিক রক্তদান করেছেন, এটাকে মেগা রক্তদান শিবির নাম দিয়েছেন। আপনারা জানেন রক্তের প্রয়োজনীয়তা এগুলো সবাই বলে। আমি শুধু বলবো আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, রক্তদান কথাটা না বলে আমি যদি বলি এটা একটা মানব সেবা, আমি সেই দৃষ্টিতেই রক্তদানকে দেখতে চাই। কারণ আমাদের এই দেহ ঈশ্বর সৃষ্টি, আবার ঈশ্বরই বিলীন, কিন্তু আমরা কাউকে দান করতে পারি না, আমাদের সেই ক্ষমতাও নাই দান করার। আমরা সেবা করতে পারি, আমরা পাশে থাকতে পারি, একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারি। এই যে মানব সেবা, এই মানব সেবাকে লক্ষ্য রেখে আজকের এই মেগা রক্তদান শিবির। আমি বলবো অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনে যারা আছেন, আপনারা প্রত্যেক বছর নিয়ম করে এই ধরনের রক্তদান শিবির বা মানব সেবার আয়োজন আপনারা করবেন। আমরা আপনাদের পাশে থাকব এবং আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা আপনাদের পাশে থাকব। আমি আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার যিনি ভারতবর্ষে ওঠানোর জন্য দুটো মন্ত্র দিয়েছিলেন, আত্মন মোক্ষার্থ জগৎ হিতায় চ, সেই জগৎ হিতের জন্য আজ এই যে ব্লাড ডোনেশন, এর দ্বারা কত লোক উপকৃত হবে। বলা হচ্ছে দান পরোপকার, এটা একটা পুণ্য। এই পরোপকার পূর্ণ করলে আমাদের চিত্ত শুদ্ধি হয়। স্বামীজির এই যে ধারণা ছিল
জগৎকে, আমাদের ভারতবর্ষকে শ্রেষ্ঠ করতে হবে। সেবার দ্বারা মানুষকে আমাদের পুজো করতে হবে। স্বামীজির আইডিয়াটা এসেছিলেন যে সেবা নয়, দান নয়, এটা হবে সেবা। এটা রামকৃষ্ণদেবের কাছে স্বামীজি পেয়েছিলেন এবং সেটা তিনি পরে আমাদের স্ট্রাকচারেও মনাস্ট্রিক অর্ডারে দিয়েছে, ভক্তদের কাছে দিয়েছে। সেবা কিভাবে না, ঈশ্বর ভেবে। এইখানে একটা কিন্তু অন্তর আছে, স্বামীজি বলেছেন সেবার দ্বারাই আত্মশুদ্ধি হয়। যখন আমরা সেবা করি আমাদের মানসিকতা পরিবর্তন করা দরকার, যেন মনে না করি আমার কাছে অনেক আছে, আমি দিচ্ছি, এটা যেন না আসে। তাহলে সেবার প্রকৃত মূল্য থাকলো না। স্বামীজি যেটা চেয়েছেন, স্বামীজি চেয়েছেন যে নররূপে সেবা করা, তার সুযোগ দেওয়া, তাকে তার ভালো কী করে হবে, তার জন্য আমার অহংকারের দরকার নেই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাকে সেবা করার সুযোগ পেয়েছি বলে। ওনারা যদি ব্লাড না দিতেন তাহলে কেউ সুযোগ পেত না। সেই জন্য যারা ডোনার তাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। ঈশ্বরের পূজা এবং সেবা করার জন্য ওনারা মৌকা দিয়েছেন। এর মধ্যে এতটুকু যদি আসে যে আমার অনেক কিছু আছে দান হিসাবে, সেটা আসা উচিত নয়। স্বামীজি সেই অর্থে পরোপকার সেবা এবং যারা রক্ত দিচ্ছে অর্গানাইজার, তাদেরও মনে করা উচিত আমরা দরিদ্ররূপী নারায়ণের সেবা করছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পের দ্বারা। শুধু ঈশ্বর থাকবে, আমরা ঈশ্বরের সেবা করছি ব্লাড ডোনেশন ক্যাম্পের দ্বারা, আর কিচ্ছু নয়। আর যারা যারা ব্লাড দিচ্ছে তারাও চিন্তা করবে যে এই ভেবে যে আমার হসপিটালে যদি কোনো আত্মীয় স্বজন এই সময় ব্লাডের জন্য ছোটাছুটি করতে, কত কষ্ট, কত মায়ের কান্না, সেই মায়ের কান্নারা তাদের মুখে এই ব্লাড দিয়ে হাসি ফুটিয়েছেন। এটা আমাদের বোঝা উচিত, ভাবা উচিত যে আমরা অপরের মুখে হাসি ফুটিয়েছি, সেখানে ঈশ্বরীয় ভাব আসা উচিত। তো এই জন্য সেবা আমাদের সেই আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছে দেয়। এখন সেবা করা মানে আমাদের মনে শান্তি আনা। এই সেবা স্বামীজি সুন্দর করে দিয়েছেন, আমাদের আধ্যাত্মিকতা সঙ্গে যুক্ত। তো আরও এইভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, যারা আয়োজক তারাও মনে করুক আরও বেশি করে দেশের সেবা করব আমার পুণ্যের জন্য। আমি সেবা করছি আমার পুণ্যের জন্য, নামের জন্য নয়। আর যারা দিচ্ছে তারা যেন মনে করে যে আরে আমি তো অনেক মায়ের মুখের হাসি ফোটাতে পেরেছি, অহংকার বোধ করি, গর্ববোধ করে। সবারই এই সেবাতে গর্ববোধ করা উচিত যে ঈশ্বররূপী নরনারায়ণের সেবা করা। আমি স্বামীজির ফটো আছে, রবীন্দ্র জয়ন্তী, আজকে মহাপুরুষদের জন্মদিন, তো এই দিনে আয়োজিত হয়েছে। নিশ্চয়ই মহাপুরুষদের আশীর্বাদ যারা আয়োজন করেছেন, যারা দিচ্ছে, তাদের উপর বর্ষিত হবে এবং হোক, আগে আরও বড় করে হোক, এই আমার ইচ্ছা। এই বলে আমি শেষ করলাম। আজকের দিনে আমরা সবাই জানি যে দান যার মান তার, একটা কথা আছে। এবং আমার শরীরে তিলে তিলে গড়ে ওঠা যে রক্তটা, তার কিন্তু একটা
সীমা আছে, এটা আনলিমিটেড না, এটা পূর্ণ। আমি যে প্রথমে যে শান্তি মন্ত্রটা বলেছি, সেখানে হয়তো একটা বয়স্ক মানুষের, ছেলেদের ক্ষেত্রে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, মেয়েদের 4 থেকে 5 লিটার থাকে। কিন্তু এই রক্তটা আপনি চাইলে 5 থেকে 6 লিটারকে 10 লিটার বানাতে পারবেন না। কিন্তু এই 5-6 লিটারের মধ্যে যদি 300 মিলিলিটার 350 মিলিলিটার রক্ত আপনি দান করেন, তাহলে প্রকৃতি সেটা আপনাকে আবার ভরাট করে দেবে, এখানে সেটা আবার পূর্ণ হয়ে যাবে। সুতরাং আমরা যেভাবেই আমরা ভাবি না কেন, আমরা পূর্ণ, এবং পূর্ণ থেকে আমাদের সৃষ্টি, আমরা পূর্ণতেই বিলীন হব পরমেশ্বর পরমাত্মার কাছে। এই যে আয়োজন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আপনারা করেছেন, সারা ত্রিপুরা জুড়ে আমি প্রায়ই দেখি আপনারা এই আয়োজনটা করেন। আপনাদের এই আয়োজন যে কোনো একজন লোককেই কাঠে ঢাকি মারতে হয়, আপনারা সেই ঢাকটা বাজান, শয়ে শয়ে লোক আপনাদের ডাকে এখানে হাজির হয়। আমরা এখানে এসেছি, ও তো 2-4 কথা বললাম, কিন্তু যারা নিজেদের শরীরে রক্ত দিচ্ছে, তাদের এই ঋণ, তাদের এই দান, এটা শব্দ দিয়ে বর্ণনা করা নয়। এদের ভিতরে যে মানসিকতা আছে, ওরাও যে পরমাত্মার অংশ, হয়তো তাদের ভিতরে মহারাজ বলেছেন, আত্মন্য মুখ্যাটন জগৎ হৃদয়চ, স্বামীজি এই কথা বলেছেন। তো ইদানিংকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের সনাতন ধর্ম বা হিন্দুত্ব, হিন্দু ধর্মের, যদিও 5000 বছরের বেশি পুরনো, আমাদের এই ধর্মের কোনো চর্চা নেই, কিন্তু তার প্রতিফলন আছে। অন্যান্য ধর্ম যেটা 2000, 2500, 1400, 1500 বছরের, তারা একটা নির্দিষ্ট রীতিনীতি মেনে করে, যার জন্য আজকে আমাদের হিন্দুত্ব বা সনাতন ধর্মকে জাগাতে হচ্ছে। যে সনাতন ধর্ম যেটা সত্য, ক্ষমা, দয়া এইগুলোতে বিশ্বাস করে। তো আমি এর পাশাপাশি বলবো যে এই যে ভাবের উপর বশবর্তী হয়ে আপনারা এই আয়োজন করছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমাদের চর্চার মধ্যে সনাতনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আপনারা যে এই কাজগুলো করছেন, আমার মনে হয় তারও প্রচার হওয়া দরকার। আমি আবার এখানে যারা আছেন তাদেরকে সবাইকে প্রণাম জানিয়ে, উদ্যোক্তাদের এবং যারা রক্ত দিয়েছেন তাদের আমার শ্রদ্ধা জানিয়ে, এবং আজকে দেখুন বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন, এবং আজকে একই দিনে 25শে বৈশাখে এমন একটি ঘটনা ঘটতে চলেছে, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির একটা সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। সবই কোইন্সিডেন্ট, সবই ঈশ্বরের দয়া। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা যা কাজ করে যাচ্ছেন আপনারা কাজটা করুন। আমাদের দিক থেকে যেভাবে যখন কোনো যদি সেবায় লাগতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। সবাইকে নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।